আসসালামু আলাইকুম, আমি চাষী কর্ণা স্বর্ণা। আজকে আপনাদেরকে দেখাবো আমার রাজহাঁসের খামারের বর্তমান অবস্থা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কিছু দরকারি ট্রিক্স শেয়ার করব আপনাদের জন্য। রাজহাঁসের ডিম পাড়ার সিজন তো প্রায় শেষ, এটা আমরা অনেকেই জানি। আবার বর্ষার শেষের দিকে নতুন করে ডিম পাড়া শুরু করবে। তো এই মাঝের সময়টা খামারিদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ এই সময় রাজহাঁস পালন করা অনেকটাই লস প্রজেক্ট মনে হয়। কিন্তু খামার তো আর লাভ লস দিয়ে চলে না, এখানে শখ, মায়া আর অভ্যাস জড়িত থাকে। আবার ভালো জাত সংরক্ষণ করাটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই সব হাঁস আর বিক্রি করা সম্ভব হয় না। বর্তমানে আমার খামারে রানিং ফিমেল রাজহাঁসের মধ্যে 4টা হাঁসই উমে বসা আছে, আর বাকি 3টা হাঁস বিক্রি করে দিয়েছি। তো উমে বসা হাঁস থেকে আগে একবার রাজহাঁসে বাচ্চা ফুটিয়েছিলাম, কিন্তু এখন দেখছি ওজন ভালোই আছে আর কুচি থেকে উঠতে চায় না, তাই আবার নতুন করে কিছু দেশি হাঁসের ডিম দিয়ে বসিয়ে দিলাম। রাজহাঁসকে সঠিকভাবে ম্যানেজ করতে পারলে 2-3 বার বাচ্চা তোলা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমি নিজেও সেটা করি। আমার হাঁসগুলো অনেক শান্ত, আমি যেভাবে পরিচালনা করি ঠিক সেভাবেই চলে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, অনেকেই জানতে চান রাজহাঁসের নিচে দেশি হাঁসের ডিম বা চীনা হাঁসের ডিম দিলে ভেঙে ফেলে কিনা। শুরুতে একটু সমস্যা হয়, প্রথম দিকে হাঁসের ডিমগুলো বেশি নাড়াচাড়া করে, তাই 1-2টা ডিম হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু ধীরে ধীরে বসতে বসতে যখন সেট হয়ে যায় তখন আর ডিম ভাঙে না। তবে রাজহাঁস দিয়ে দেশি হাঁস বা চীনা হাঁসের ডিম ফোটানোর জন্য গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আছে। রাজহাঁসের নিচে দেশি হাঁস বা চীনা হাঁসের ডিম বসানোর 15 থেকে 20 দিন পরে ডিমগুলো উঠিয়ে মুরগির নিচে দিয়ে দেওয়াই ভালো, না হলে ফোটার সময় বাচ্চা পায়ের নিচে পড়েই মারা যায়। আর যদি ইনকিউবেটর মেশিন থাকে তাহলে তো আরও সহজ, সেটাতেও বাচ্চা ফুটানো যায়। আমি সাধারণত একটা রাজহাঁস থেকে 2 থেকে 3 বার ডিম বসাই, আবার একটা মুরগি থেকেও 2 থেকে 3 বার বাচ্চা তুলি। এই ছোট ছোট কৌশলগুলোই আসলে খামারের লাভ লসের পার্থক্য তৈরি করে। একটা খামার পরিচালনা করতে শুধু পরিশ্রম করলেই হয় না, অভিজ্ঞতা আর বুদ্ধিও লাগবে। এই ছোট ছোট ট্রিক্সগুলো না জানলে লাভ করা সত্যিই কঠিন। তো এই যে অন্য একটা রাজহাঁসের নিচে কিছু দেশি হাঁস আর চীনা হাঁসের ডিম ছিল, এটা উঠিয়ে এখন মুরগির নিচে বসিয়ে দিব, কারণ এগুলো ফুটার সময় হয়ে গেছে। তাই এগুলো উঠিয়ে অন্য কিছু নতুন হাঁসের ডিম বসিয়ে দিলাম। ডিম বসানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ডিমের উপরে তারিখ লিখে দিবেন, কোন তারিখে কোনটা বসিয়েছেন অবশ্যই সেটা লিখে দিবেন। এতে করে কোন ডিম কবে বসিয়েছি এটা চিহ্নিত করা খুবই সহজ হয়ে যায়। আর একটা রাজহাঁসের নিচে 25 থেকে 30টা ডিম খুব ভালোভাবেই বসানো যায়। যেহেতু ঘরে খুব কমই ডিম ছিল, তাই খোপ থেকে বের করে আরও কিছু ডিম সাথে দিয়ে দিলাম রাজহাঁসগুলোর নিচে। 4টা উমে বসা রাজহাঁসের নিচে 2টা হাঁসের নিচেই দেশি হাঁসের ডিম আর 2টা হাঁসের নিচে রাজহাঁসের ডিম আছে। তো রাজহাঁসের ডিমগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফুটে যাবে। আশা রাখতেছি এই ব্যাচে ইনশাল্লাহ 20 থেকে 25টার মতো বাচ্চা পাবো। যেহেতু অনেক কয়টা বড় রাজহাঁস বিক্রি করে দিছি, তাই এই বাচ্চাগুলোই ভবিষ্যতের জন্য বড় করে রাখবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।